আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। আমি যদি এখানে প্রথমে দেখাই, সহকারী হিসাব কর্মকর্তা, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে 19টি। শিক্ষাগত যোগ্যতায় এম.কম স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা 3 বছরের অভিজ্ঞতার সময় বি.কম ডিগ্রি স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক যোগ্যতা থাকতে হবে। এখানে মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল, বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ কয়েকটি জেলা ব্যতীত সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে এতিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর দেখুন, সহকারী মাঠ তত্ত্বাবধায়ক, বেতন 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে 37টি। এখানে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে বিএসসি স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক, বিএজি ডিগ্রি স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি এজি। অর্থাৎ এখানে আপনারা বাংলাদেশের মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল, বরগুনা জেলা ব্যতীত সকল জেলা থেকে এখানেও আবেদন করতে পারবেন। এরপর দেখুন, উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন, বেতন 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে 14টি। এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী অভিজ্ঞতা থাকলে ও অগ্রাধিকার দেওয়া হবে। উচ্চ বিভাগীয় সহকারী হিসাব, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 15টি। এখানে বি.কম ডিগ্রি স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনারা এবার দেখুন, নিম্ন বিভাগীয় সহকারী কাম ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। এখানে দেখুন, কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন, টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 20 শব্দের গতি থাকতে হবে। অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার দেখুন, নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 13টি। টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 বা 20 শব্দের গতি সম্পন্ন সহ এইচএসসি বাণিজ্য বিভাগে পাশকৃত হতে হবে। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখানে বয়স সীমা দেওয়া আছে। বিজ্ঞপ্তির জারি তারিখ হতে আবেদনকারীর সকল সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 27 মে 2024 সকাল 10টা হতে শুরু হবে এবং শেষ হবে 13 জুন 2024 বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ আপনারা 27 মে থেকে সকাল 10 ঘটিকা হতে আবেদন করতে পারবেন এবং শেষ হবে 13 জুন বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এরপর দেখুন, অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত 1 ও 2 নম্বর পদের জন্য নিয়োগ পরীক্ষার ফিস বাবদ 300 টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 35 টাকা অফেরতযোগ্য, মোট 335 টাকা। 3 হতে 6 নম্বর পদের জন্য নিয়োগ পরীক্ষার ফিস বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা অফেরতযোগ্য, মোট 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন, পড়ে নেবেন, এরপর আপনারা আবেদন করবেন। এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।